আসসালামু আলাইকুম। এই শিকদার থেকে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আপনারা যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে। বন্ধুগণ, শুরুতেই ভিডিওর চিত্র দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আপনাদের সাথে কী সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুগণ দেখুন, একটি এসটি প্যানেলের মাথা তৈরি করতে কানেকশন দেওয়ার পূর্বে যে আমরা হিটসিঙ্ক কিটটি ব্যবহার করে থাকি সেটি কীভাবে পরাতে হয় শুরু থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। দেখুন, আমি শুরুতেই আমি কেবলের যে কন্ডাক্টিং স্কিনটি আছে সেটি উঠিয়ে ফেলেছি। এখন যে মেটালিক স্কিনটি রয়েছে তিনটি কেবলে আলাদা আলাদা প্রয়োজন অনুসারে ফেলে দিয়ে যতটুকু রাখার প্রয়োজন এরকম কন্ডাক্টিং স্কিন যে ছিল যেটা পুরো কেবলে কেটে এটার উপরে আমি একটি তার পেঁচিয়ে আর্থিং করে বাইরে বের করে নিয়ে এসেছি। বন্ধুগণ, এই আর্থিংটি কেন ব্যবহার করা হয় আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন। এটি যদি 11,000 লাইনের কোনো রকমের এই কেবলের ভিতরে ইনজুরি হয়, সেই ইনজুরিটা যাতে সরাসরি কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেই ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচার জন্য আর্থিংটি সরাসরি এখান থেকে কানেকশন বের করে গ্রাউন্ডিংয়ের সাথে গ্রাউন্ড করা থাকে। তো যাই হোক, আর্থিংটির কানেকশন করে তিনটি আলাদা আলাদা ফেজের বা কেবলের মেটালিক স্কিনের সাথে একত্র করে কানেকশন করে উপরে আমরা ইনসুলেটিং গাম এবং পিআইবি ট্যাপ পেঁচিয়ে দেখতে পাচ্ছেন তৈরি করে নিচ্ছি। বন্ধুগণ, আপনাদেরকে আমি শুরুতেই বলেছি যে আমি কন্ডাক্টিং যে স্কিনটি ছিল কেবলের উপরে কালো, গোড়ার দিকে দেখুন রয়েছে এখনও, যতটুকু আমার প্রয়োজন ছিল ততটুকু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন, এই তিনটি 6 ইঞ্চি মাপের তিনটি হিটসিংয়ের ফার্স্ট যে অংশটি বা পার্টটি, সে অংশটি আমি ভিতরে বসিয়ে দিচ্ছি। তিনটি ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে এখন হট গান দিয়ে এটিকে হিট দিয়ে হিটসিং যে নিয়মে লাগাতে হয় বা লাগানো হয় সেই নিয়মে এটিকে আপনারা অনেকেই জেনে থাকবেন। হিটসিংটি এমন একটি এমন একটি পিভিসি, এটি হিট দিলে আপনার যত হিট দিবেন তত এটাকে চেপে কেবলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। বন্ধুগণ, আমি তিনটি প্রথম পার্টটি লাগিয়ে ফেলেছি। এখন যেটি ঢুকাচ্ছি এটি একটি কোণ, এটিকে কোণ বলে সাধারণত। এই কোণটি মূলত তিনটি কেবলকে একটু আলাদা রাখার জন্য, যাতে কাছাকাছি লেগে না যায়, যে আমি বাইরে যে কানেকশনের জন্য অংশটি বের করেছি সেজন্য এটি ব্যবহার করা হয়। দেখুন, কোণটি আমার প্রয়োজন মতো আমি টেনে যতটুকু সম্ভব ঢুকানো যায় ততটুকু ঢুকিয়ে সেম আগেরটির মতোই হিটসিং দিয়ে হিট দিয়ে অ্যাডজাস্ট করে নেব কেবলের সাথে। বন্ধুগণ, আমি যদি স্লো মোশনে আপনাদেরকে এই ভিডিওটি দেখাতাম, ভিডিওটি আমার অনেক বড় লম্বা হয়ে যেত। তো যার জন্য আমি ভিডিওর স্পিড বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পর্যায়ক্রমে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে হিট গান দিয়ে হিট দিয়ে আমি প্রয়োজন অনুসারে কেবলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটি একটি HT 185 RM কেবল। দেখুন, টি এর যে তিনটি মাথা তিনটি কিন্তু আমার হয়ে গেছে, হিট দিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যে গোড়ার অংশটি রয়েছে মূল কেবলের ইনসুলেশনের উপর সহ এবং শুরুতে যে আর্থিংটি আমি করেছি সেই আর্থিংটি সহ একবার গোড়া পর্যন্ত সুন্দর করে কাভারিং করে দিচ্ছি এটি দিয়ে। এটি এমনভাবে হিট দিয়ে কাভারিং করতে হবে যাতে ভিতরে কোনো রকমেরই পানি ঢুকতে না পারে। বন্ধুগণ, পানি ঢুকলে কিন্তু এসটি কেবলে শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো যার জন্যই সুন্দর করে হিট দিয়ে একবারে গায়ে গায়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। যাই হোক, দ্বিতীয় পার্টটিও আপনাদেরকে দেখালাম। দ্বিতীয় পার্টটি আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে। এখন তৃতীয় যে পার্টটি, আমি যে কন্ডাক্টিং ইনসুলেশনটি উঠাইছি, উঠানোর পরে ভালোভাবে পরিষ্কার করে পেট্রোল দিয়ে ওয়াশ করে
আমি কন্ট্যাক্ট স্ক্রিনটি ফেলে পেট্রোল দিয়ে ওয়াশ করে এই যে হিটসিঙ্ক কিটের টিউবটি, লম্বা বড় টিউবটি যেটি আমি কানেকশনের অংশের জন্য বের করেছি কেবল, সে টিউবটি একটি একটি করে প্রত্যেকটি ফেজে পর্যায়ক্রমে ঢুকিয়ে নিয়েছি। এখনও এগুলি সেম আগের ন্যায় হট গান দিয়ে আমি হিট দিয়ে কেবলের সাথে অ্যাটাচ বা অ্যাডজাস্ট করে নিব। দেখুন এটিও কিন্তু আগেরগুলির নেই, আমি হট গান দিয়ে হিট দিচ্ছি। তো বন্ধুগণ দেখুন কেবল কিন্তু আমার হিটসিঙ্ক কিট কিন্তু আমি হিট দেওয়ায় পর্যায়ক্রম দেখতে পাচ্ছেন আপনারা চেপে যে কোনো একদিক থেকে দেওয়া শুরু করতে হবে বন্ধুগণ, যাতে ভিতরে আপনি যদি মাঝখান থেকে বা এক সাইড থেকে অল্প অল্প করে দেন তাহলে কিন্তু ভিতরে এয়ার গ্যাপ থাকার সম্ভাবনা রয়েছে, এবং এয়ার গ্যাপ যদি থাকে সেখান থেকে লিকেজ হয়ে শর্ট সার্কিট বা ফ্লাকচুয়েশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো যার জন্য আপনি যে কোনো একদিক থেকে অথবা মাঝখান থেকে এদিকে নিচের দিকে একবার শেষ করে আবার মাঝখান থেকে যে বাকি অংশ রয়েছে ওদিক থেকে অন্য দিকে দিতে পারেন, অথবা যে কোনো একদিক থেকে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারেন, তাতে ভিতরে এয়ার গ্যাপ না থাকার সম্ভাবনা বেশি। আপনার হিটগানটি যদি বেশি ওয়াটের হয় তাহলে কাজটি দ্রুত হবে, আর যদি একটু কম ওয়াটের হয় কাজটিও এরকম, আপনার সেটি হিটের উপরে নির্ভর করে। এখন আমরা হিটগান ব্যবহার করি, পূর্বে আরও আগে যারা এই কাজগুলি করতো তারা ব্লু গান দিয়ে করতো। বন্ধুগণ দেখুন আপনাদের ভিডিও ছোট করার স্বার্থে আমি দ্রুত স্পিড বাড়াই দিয়ে টেনে ভিডিওটি কমপ্লিট অংশ দেখাচ্ছি। দেখুন আমি কমপ্লিট করে 3টি সকেট পুড়িয়েছি এবং আইসোলেটরের সাথে আমি কানেকশন করে দিয়েছি। অপর প্রান্ত আমার ইন্ডাস্ট্রির ভিতরে এসটি প্যানেল বা বিসিবির সাথে কানেকশন